নমস্কার, আজকের আমাদের রেসিপি হলো আর পাতুরি। আমি এখানে 2 কেজি আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা দিয়ে দিলাম, কারণ মাছটা ভাজার সময় নালে ফুটবে, এই জন্য কাঁচা সরষের তেল আমি এই মাছটার মধ্যে মাখিয়ে নেব। তাহলে মাছগুলো আমার ফুটবে না, নাহলে আর মাছ তো দারুণ ফোটে, চোখে মুখে ফুটে আসলে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি কাঁচা সরষের তেল এর মধ্যে মাখিয়ে নিলাম। সরষে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, নারকেল বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা এখন আমার গরম হয়ে গেছে। এখন আমি চারিদিকে কড়াইটায় তেলটা একটু মাখিয়ে নেব, যাতে মাছগুলো আমার লেগে না যায়। স্টিমটা আমি কমিয়ে দিয়ে মাছগুলো আগে ছেড়ে দেব। এখন 1 পিঠ না হওয়া পর্যন্ত আমি মাছটা ঢেকে দিলাম, দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দিলাম। এখন আঁচ কমিয়ে নিয়ে ঢাকনাটা খুলে দেখবো যে আমার ওই পিঠটা হলো কিনা। আমার 1 পিঠ হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, স্টিমটা বাড়িয়ে দেবো। আমার গ্যাসটা কমিয়ে আবার ঢাকনাটা খুলে নেব। মাছগুলো আমি একে একে সব তুলে দেবো। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, এর আমি মাছগুলো আবার একে একে দিয়ে দেবো। ঢেকে দিয়ে এখন আমি স্টিমটাকে আবার বাড়িয়ে দিলাম। এখন আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোমবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরাটা একটু আমি হাতের মধ্যে ঘষে সোমবারে দিয়ে দেবো, তাহলে আমার একটু সেন্টটা ভালো আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরে আমি দিয়ে দিব বেটে রাখা জিরে বাটা। এখন এটাকে আমি একটু কষাবো। তারপর এখন আমি দিয়ে দিব 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, পরে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব পোস্ত বাটা। এখন আমি দিয়ে দিব নারকেল বাটা। আমি নারকেলের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কাজু বাটা। এই বাটিটা ধুয়েও আমি একটু জল দিই। সবশেষে দিয়ে দিলাম সরষে বাটা। সরষেটা আগে দিয়ে ভাজলে পরে ঝোলটা তিতো হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য এটা সবার লাস্টে দিতে হবে। এখন
এখন আমি সরষের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন এর উপরে আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দেবো। এখন মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে সাজিয়ে দেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এখন আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার আল পাতুরি রেডি। যেভাবে দেখালাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।